গণমাধ্যমের উদ্দেশ্যে যা বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছেন। জনগণের প্রত্যাশা, আপনারা আপনাদের যার যার সংবাদপত্রের নির্ভয়ে এই শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে, হাসিনা পালিয়েছে। শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন, সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবেন। তারেক রহমান আরও বলেন, আপনাদের প্রতি আহ্বান, গত 15 বছরে যারা গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন। সাগরণী হত্যার মামলার তদন্ত 1 যুগ হলেও এখনও শেষ হয়নি, সে বিষয় তুলে ধরুন। 41 জন সাবেক মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান শুরু। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 41 জন মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি কমিশনার দুদক। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে 3 জন পরিচালকের নেতৃত্বে 3টি টিম গঠন করা হয়েছে। এছাড়া সাবেক সচিব শাহ কামাল, বিএসএম ইউআর সাবেক ভিসি ডক্টর শরীফুল উদ্দিন শাহ 3 জনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে। সোমবার দুর্নীতি দমন কমিশনার দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য জানান। দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার সাবেক মন্ত্রীরা হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নুরুল হামিদ বিপু, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুল রহমান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্থানীয় সরকার মন্ত্রী তাইজুল ইসলাম। এছাড়া সাবেক মন্ত্রীদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, মুহিবুল হাসান চৌধুরী নোবেল আরও অনেকে